নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আগে এই ছোট্ট ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আছেন মাননীয় সাংসদ, রাজ্যসভার ডেরেক ওব্রায়েন, কুইজ মাস্টার, ইংলিশ এক্সপার্ট, যিনি বলা হয় অনেক কিছু লিখে দেন ওই ফেসবুক পোস্টগুলোর ইংরেজি। আর আছে আইটি সেলের নতুন হেড উপাসনা চৌধুরী, মানে দেবাংশুকে ল্যাং মেরে যে হয়েছে। আমি শুধু এই দুজনের বক্তব্য দেখাচ্ছি। এই একটা হুলুস্থুল নাটক, মিথ্যে ডাহা মিথ্যে কথার নাটক চালালো এরা দুদিন ধরে। ব্যাপারটা কি? হ্যাঁ, আপনারাও শুনেছেন নিশ্চয়ই, সব জায়গায় এখন আছে। মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের পূর্বতন চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নাকি সরিয়ে নেওয়া হয়েছে। ডাহা মিথ্যে কথা। আগে দেখুন ভিডিওটা, তারপরে আসছি বিশ্লেষণে। Were taken back by the West Bengal police, and now I'm outside the residence just here. You can see, and there's no police. So I parked my car here. I put out that video. Parked my car here just to make us feel a little more secure. Now I'm going to ঢুকে যাচ্ছি। এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি। এখানে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে। এখানে কোনো পুলিশ নেই, all empty, completely empty. This is here. Can you believe it? এটা হচ্ছে, that is the entrance. Come here please, come here, I'll show you. Right down at the back, পেছনে, at the back, পেছনে, leading on to the canal at the back. Here we are. This is where Mohammad was sitting just now. He was sitting here, literally sitting here. We just entered inside. What kind of pressure is this? What kind of, I mean, is there a light here? Oh my God. Okay. This is unprecedented. I happen to be here because my car was parked outside. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car. Then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few pasheই থাকে. So that's why I've come. ঘড়ির কাঁটায় রাত 1:50 অতিক্রান্ত। ফোনে চার্জ 10%। জানি না কতক্ষণ লাইভটা চলবে, কিন্তু আপনাদের সকলের সামনে কিছু কথা তুলে ধরা ভীষণভাবে জরুরি। আশা করছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী রূপে যেই সব সিকিউরিটিরা তাদের সাথে এতদিন ধরে থাকতো, হঠাৎ করেই কোনো প্রায়র নোটিশ ছাড়া তাদেরকে উইথড্র করে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গত 20 বছর ধরে যে সিকিউরিটিটা থাকতো তার ছায়া সঙ্গী রূপে, তাদেরকে হঠাৎ করেই উইথড্র করে নেওয়া হয়েছে কোনো প্রায়র নোটিশ ছাড়াই। এবং হঠাৎ করে কেন? এই হঠাৎ করে যখন প্রশ্নটা আসছে, তখন স্বাভাবিকভাবে আমরা যারা কর্মীরা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ে পাশে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও হতেও আমরা দ্বিধাবোধ করব না। যদি প্রয়োজন পড়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চাটাই পেতে আমরা বসে থাকবো, শুয়ে থাকবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে আমরা একটা আঘাতও পড়তে দেব না। এই জিনিসটা আপনাদের সকলের বোঝা এবার ভীষণভাবে জরুরি। এরে সেখানে বসে থাকি, আমরা মাটি কামড়ে সেখানে পড়ে থাকি, এবং সেই জিনিসটাই আমরা করব। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যতক্ষণ প্রপার সিকিউরিটি তাকে প্রোভাইড না করা হচ্ছে, যতক্ষণ ওই ছায়া সঙ্গী যারা ছিলেন তাদেরকে সরিয়ে কেন হঠাৎ করেই দেওয়া হলো সেটার প্রপার রিজনিং আমরা পাবো না, ততদিন আমরা সেখানেই মাটি কামড়ে পড়ে থাকবো, দিদিমণির পাশে থাকবো। এটাও আমাদের কাছে প্রাপ্তি। অনেক ধন্যবাদ। দেখলেন? তাহলে এই যে হুলুস্থুলু কাণ্ড, প্রথমে উপাসনা চৌধুরী বলছেন সিকিউরিটি না বলে সরিয়ে নেওয়া হলো পিএসওদের, 18-20 বছরের পিএসওদের না বলে সরিয়ে দেওয়া হলো, কোই কুছ পরোয়া নেই, ওরা চাটাই পেতে রাত্রে বসে মমতা ব্যানার্জির বাড়ি পাহারা দেবেন, এবং সব সোশ্যাল মিডিয়ার কর্মীরা এসেও গেছেন। মানে একদম ড্রামা। এটাকে একটু ভালো এডিট করে একদম একটা ওয়েব সিরিজ করে দিতে পারে। মানে ব্যাপারটা হলো
মমতা ব্যানার্জির ভয়ানক বিপদ, কোনো সিকিউরিটি গার্ড নেই, প্রাক্তন মুখ্যমন্ত্রী Z+ সিকিউরিটি ছিল, কোথায় গেল, ফাঁকা ধুধু করছে, কিন্তু ওনার কর্মীরা যোদ্ধারা এসে বীরের মতো ওনাকে সুরক্ষা দিচ্ছেন। দ্বিতীয় ভিডিওতে ডেরেক ওব্রায়ান, এটা তো পুরো একদম ইংলিশের ওই স্ল্যাশার মুভিগুলো হয় না, মানে এরা অন্ধকার ধুধু করছে, ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই, ঘরের কোনায় কোথাও আততায়ী লুকিয়ে আছে। আর সেই সময় হিরোর আবির্ভাব, মানে ডেরেক ওব্রায়ানের, উনি কার কাছে শুনেছিলেন সিকিউরিটি সরিয়ে দেওয়া হয়েছে, উনি এসে গেছেন, এবং আইসিং অন দ্য কেক, উনি ওনার গাড়িটা মমতা ব্যানার্জির বাড়ির সামনে পার্ক করেছেন যাতে কেউ ঢুকতে না পারে, আবার তালা মেরে দিয়েছেন। আচ্ছা ভাবুন তো, যদি মানে দুষ্কৃতীদের আসতে হয়, ওই গেটটা ওরা টপকাতে পারবে না? বা আর দুষ্কৃতীরা কি গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢোকে? মানে নাটকের শেষ নেই। তারপরে বলে ভ্যান্ডাটা, মানে প্রতিশোধ। মমতা ব্যানার্জিকে ঝামেলায় ফেলতে, টেনশন দিতে রাতে ওনার সিকিউরিটি সরিয়ে নেওয়া হলো। মানে এই গল্পটা শুনে সবার কি বলে সহানুভূতি, সিম্প্যাথি হবেই, হতে বাধ্য। এত বয়স্ক একজন মহিলা, তার সিকিউরিটি সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু দেখো তার লয়াল অনুগত কর্মী সমর্থকরা, এমনকি নেতারা, ডেরেক ওব্রায়ান, ডেরেককে নাকি কল্যাণ ব্যানার্জি বলেছেন সিকিউরিটি সরিয়ে দেওয়া হয়েছে, সবাই এসে গেছেন, ওনারা জান দিয়ে মমতা ব্যানার্জিকে রক্ষা করবে। এবারে আসি বিশ্লেষণে। ডাহা মিথ্যে কথা। দুজন PSO মমতা ব্যানার্জির প্রায় 18-19 বছর ধরে আছেন। একজন কুসুম কুমার দ্বিবেদী, যাকে বলেছিলেন আপনাকে চাপকানো দরকার সেই 2012 বা 2013 বইমেলায়, সে একটা বিখ্যাত ইনসিডেন্ট। সেই জন্য আরেকজন বাঙালি ভদ্রলোক এরম গোফ, ওনাদের সরিয়ে দিয়ে নতুন PSO দেওয়া হয়েছে। PSO, পার্সোনাল সিকিউরিটি অফিসার, এরা নিজস্ব ভাড়া করা বডিগার্ড না, বা নিজস্ব কোম্পানির কর্মচারী না, অনুগত, যে বহু বছর ধরে আছে, একে কি করে সরাতে পারছো। PSO বদল সবার জন্য করা হয়, প্রধানমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, সব VIP। PSO হলো পার্সোনাল সিকিউরিটি অফিসার। কি কজন থাকবে, কিরম থাকবে, এটা একদম ওই স্টেটের বা সেন্টারের, যদি কেন্দ্রীয় মন্ত্রীদের ব্যাপার হয় তখন যে মন্ত্রীরা মানে আমাদের ক্ষেত্রে দিল্লির পুলিশ আর সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিরা ডিসাইড করেন, প্রতিটি রাজ্যের ক্ষেত্রে ওখানকার স্টেট পুলিশ, স্টেট ইন্টেলিজেন্স নির্ণয় করেন। এবারে মমতা ব্যানার্জি মোটামুটি 2008-9 থেকেই ক্ষমতা এসে গেছেন, মানে ওই লোকসভায় জেতার পর থেকে। আর বুদ্ধদেব বাবুও মমতা ব্যানার্জির এই সরালে, উনি তো জানেন কিরম নাটক করতেন, সরাননি, এমনি নিয়ম হলো 6 মাস 1 বছর অন্তর অন্তর ঘোরায়, কারণ এরা হলো পুলিশ অফিসার্স। আর বেশি দিন কাউকে রেখে দিলে PSO একটা মানে পার্সোনাল বন্ড হয়ে যায়, যেটা সিকিউরিটি প্রোটোকলের ক্ষেত্রে একদম খারাপ। আর এটা মানে রুটিন প্রোটোকল, আর কি বলে অ্যাডমিনিস্ট্রেশনের রোটেশন, মানে এই যেমন বিভিন্ন IT কোম্পানি বা অন্য কোম্পানিতে শিফট হয় না, 3 মাস বা 3 সপ্তাহ 4 সপ্তাহ এই এক শিফটে কাজ করলো, আবার পরে আপনার শিফটে টাইমিং বদলে যায়, এটা অনেকটা ওই রকম। এখানে টাইমিং না, এখানে এই এত মাস বা 1 বছর এই PSO দিল, আবার পরে আরেকজন PSO, আর এই প্রতিটি PSO কে ট্রেন করা হয়, যার বাড়ি যাচ্ছে তার বাড়ির লেআউট কীরকম, কিভাবে প্রোটেকশন দিতে হবে, কি কি আছে, ইনি কোথায় কোথায় যান, সব কিছু ট্রেনিং দিয়ে তারপরে পাঠানো হয়। যতগুলো PSOকে সরানো হয়েছে ইনস্ট্যান্টলি রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছে, এবং এটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হয়, নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হয়, রাহুল গান্ধীর ক্ষেত্রে হয়, আমাদের মাননীয় প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়, হোম মিনিস্টারের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয়, যাদের যাদের PSO আছে। PSO আমার বন্ধু না, আমার আত্মীয় না, কিন্তু মমতা ব্যানার্জি কি গণতন্ত্রকে কোনোদিন মেনেছেন? কোর্টের অর্ডারও তো মানেন না, এইসব ছোটোখাটো কি মানবেন? আর যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, তার সব তো ওনার হাতে, উনি রেখে দিয়েছেন যার সাথে উনি কমফোর্টেবল। আর 2008 বা 9 যবে থেকে এরা ছিল, বুদ্ধদেব বাবু আর ঘাঁটাতে চাননি। নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে তো মিথ্যে কথা বলে বলে একটা
লোক খেপিয়েছিলেন, এবারে পিএসও যদি করতেন আরও খেপাতেন। কিন্তু এই সরকার আসার পর সবার জন্য যা নিয়ম সেটাই হচ্ছে। শুভেন্দুবাবুর তো কোনো নেই, মানে জবে থেকে পিএসও রাখা, তাহলে তো আমরা দেখতে পেতাম। যেমন ওই কুসুম কুমার দ্বিবেদী আর ওই বাঙালি ভদ্রলোক, ওনার নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না, এই দুজনের মুখ আমরা চিনে গেছি, সারাক্ষণ মমতা ব্যানার্জির পাশে থাকেন। তো শুভেন্দু অধিকারীর পাশে দেখেছেন, সুকান্ত মজুমদারের পাশে দেখেছেন। আমাদের সবচেয়ে মানে দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নরেন্দ্র মোদীর পাশে কখনো এক লোককে দেখেছেন 2014 থেকে? কিন্তু মমতা ব্যানার্জি উনি নিজের মতো কাজ করবেন। এবারে ওনার ইগোতে লেগেছে যে ওনাকে না বলে সরিয়ে নেওয়া হয়েছে, আর এটা কাউকে বলা হয় না, এই ডিসিশনটা অ্যাডমিনিস্ট্রেশন নেয়, তারা করেছে। আর কিসের রিভেঞ্জ? মানে পিএসও বদলে দিলে মমতা ব্যানার্জি কি প্রচার করতে পারবেন না, নাকি বক্তৃতা দিতে পারবেন না, নাকি ওনার বিভিন্ন জেলা কমিটির লোকজন অ্যারেঞ্জ করতে পারবেন না? মানে কোন দিক দিয়ে অসুবিধা? ওনার পাশে যারা থাকতো তারাই সরিয়ে সেম কোয়ালিটির সেম নাম্বার অফ লোক দেওয়া হয়েছে। Z+ ক্যাটাগরির সিকিউরিটি ওনার যা আছে একদম বহাল তবিয়ত আছে, একটুও কমানো হয়নি। কিন্তু ওনার ওই দুজনকেই চাই, ওনার জেদ। এখন সরকার তো জেদ মেনে চলে না, মানে এখন এরা বলছে এই যে আইটি হেড উপাসনা এবং অনেক বিভিন্ন, বা ডেরেক ওব্রায়ান যা নাটক করছে, কি ভেন্ডেটা। যদি ওনার সিকিউরিটি সরিয়ে দেওয়া হতো, ওনার যদি ফেসিলিটি কমিয়ে দেওয়া হতো, ওনার বাড়ি যদি বলতো এতটা এরিয়ায় থাকতে পারবেন না, এইগুলো বলা যেত। আমার যে বডিগার্ড, আমার বডিগার্ড পাল্টে দিল। আর এরা তো ভাড়া করা বডিগার্ড না, প্রাইভেট সিকিউরিটি না, এরা সব পুলিশ অফিসার্স। এই যে কুসুম কুমার দ্বিবেদী একজন হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার, আর ওনারও কি ভাল লাগে সারাক্ষণ 20 বছর মানে পার্সোনাল বডিগার্ডের মতো পাশাপাশি ঘুরতে? ওনারও তো একটু চেঞ্জ, প্রমোশন সবার তো দরকার না? ওনারও এটা পছন্দ, আমার একে পছন্দ, এ সারাক্ষণ আমার সাথেই থাকবে, এর নিজস্ব লাইফ নেই, এর প্রফেশনাল লাইফে প্রমোশন হবে না, এর অন্য কিছু লাগবে না। মানে ব্যাপার হলো মমতা ব্যানার্জি যেটা চাই সেটা না হলে মিথ্যে অ্যালিগেশন, মিথ্যে অভিযোগ দাগিয়ে দেওয়া, এটা ওনার বরাবরের হ্যাবিট। মিথ্যের পর মিথ্যে। আর এখন এই আইটি টিম নতুন, বাকিরা তো সব ছেড়ে চলে গেছে। এই নতুন টিম এখন দেখেছে আমরা মমতা ব্যানার্জির কাছাকাছি যেতে পারছি। এতদিন মানে বাড়ির 10 কিলোমিটারের মধ্যে, কথার কথা বলছি, মানে ওই বাড়ির ধারে কাছে যেতে পারতাম না, এখন রোজ বাড়িতে ঢুকে ডিসকাস করছি, এই করছি। আমাদের ইম্পর্টেন্স এতটা বেড়ে গেছে, মানে যা তা ওরা প্রাণ দিয়ে দেবে মমতা ব্যানার্জির কাছে। সব কর্মীরা নিজেরা পিএসও হয়ে যাবে। আরে পিএসও মানে জানে? পিএস হতে গেলে না হাই র্যাঙ্কিং অফিসার হতে হয়, ট্রেনিং থাকতে হয়, আর্মস। আর দ্বিতীয়ত মমতা ব্যানার্জি সবাইকে বার করে দিয়েছে পিএসওদের নতুন, তারা চলে যায়নি, কিন্তু তারা বাড়ির বাইরেই গার্ড দিচ্ছে। কেন? সবাই তো খামখেয়ালি না। কিন্তু আমি এটা করবো, মিথ্যে রটাবো, এইভাবে সরকারকে নুইয়ে দেব, যেটা সিপিএম এর সঙ্গে করেছিলাম, সেটা তো হবে না ম্যাডাম। পিএসও তারাই আসবে যেটা মানে পুলিশের যেই ইউনিটটা ডিসাইড করে, সেই নিয়ে আপনি সবাইকে বলুন, কিচ্ছু আসে যায় না। এই প্রোটোকল মেনে কাজ হবে। আর ডেরেক ওব্রায়ানের নাটক সত্যি অসাধারণ। আর লাইটগুলো সব বন্ধ করে দিয়েছেন কেন? নাকি লাইট কেটে দিয়েছে শুভেন্দুদা? মানে উনি একবার লাইট জ্বালাচ্ছেন, একবার বন্ধ করছেন, লাইট জ্বালাচ্ছেন, বন্ধ করছেন। নাটক আনলিমিটেড, ড্রামা কুইন সব। যাই হোক, এই নাটক চললো 2-3 দিন, তারপরে ঠিক লাইনে এসে গেল। ওই আইটি সেলের সোশ্যাল মিডিয়া ভেঙে গেল, নতুন পিএসওদের আবার নেওয়া হলো, এখন আবার ব্যাক টু নর্মাল। আর আমি শিওর এই দ্বিবেদী জিও হাঁপ ছেড়ে বেঁচেছেন। ভাবুন তো, এত র্যাঙ্কিং, হাই র্যাঙ্কিং অফিসার, ওনাকে বলেছিল চাপকাতে হয় আপনাদের। এরম ব্যবহার কেউ করে? একজন মুখ্যমন্ত্রী, উনি ডিকটেটর না। আর দ্বিবেদীজি ওনার কেনা দাস না, স্লেভস না, সার্ভেন্ট না, একজন হাই র্যাঙ্কিং অফিসার, হাইলি এডুকেটেড। আমার তো এটা আমার মতামত যে উনি হাঁপ ছেড়ে বাঁচলেন এই মমতা ব্যানার্জির থেকে ছুটকারা পেয়ে।
সারাক্ষণ ওনার মেজাজ সন্তুষ্ট করে চলতে হবে। কে অ্যাকসেপ্ট করবে এসব? সবার মান সম্মান আছে, একদম ঠিক করেছে। আর এই মিথ্যে কথা, পিএসও সরিয়ে নেওয়া হয়েছে, সিকিউরিটি সরিয়ে নেওয়া আছে, ডাহা মিথ্যে কথা। পাঠিয়ে দিয়েছে বাড়িতে, নিয়ে বার করে দিয়েছে। ওরা বাইরে থেকে পুরো এরিয়া কর্ডন করে পাহারা দিচ্ছে। একটা যদি পান থেকে চুন খসে মমতা ব্যানার্জি সিকিউরিটিতে, যা নাটক এরা করবে এটা তো এই সরকার জানে। এই সরকার তো পুরোপুরি জানে। মানে এই সরকার মমতা ব্যানার্জি বা তৃণমূলের থেকেও বেশি কনসার্ন মমতা ব্যানার্জির সিকিউরিটি নিয়ে। ওরা এমন কিছু করবে না যে কোনো নিরাপত্তার প্রবলেম হয়। কারণ মমতা ব্যানার্জির হ্যাবিট আছে নিজে নিজে একটা সিচুয়েশন তৈরি করে, এরকম হতে পারে নিজের লোককে বললো আয় আমায় ধাক্কা দিয়ে দে, কিছু একটা করে সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে। সেই মনে আছে নন্দীগ্রামে সেই পা ভেঙে যাওয়া, ওনাকে নাকি বিজেপির লোকেরা এসে হত্যা করার চেষ্টা করেছিল, হামলা করেছিল। সে এমন হামলা আজ অবধি না কোনো সিসিটিভিতে আছে। ওনার পাশে যে তখন তো হাজার হাজার লোক ঘিরে থাকতো, তাদের মোবাইল ক্যামেরাতে আছে, না ওনার পার্সোনাল সিকিউরিটি গার্ডের মোবাইলে ধরা পড়েছে, না গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়েছে। এরকম শুনেছেন একজন মন্ত্রী, তাও মুখ্যমন্ত্রীর ওপরে হামলা, আর সেটা কেউ দেখলো না? নিজের লোক না, শত্রুপক্ষের লোক না, বিরোধী না, কেউ না। যারা সামনে দেখেছে তারা বললো উনি গাড়ি করে যাচ্ছিলেন, যেরকম যান দরজাটা খুলে একটা ল্যাম্প পোস্ট বা পোস্ট এসেছিল, গাড়িটা একটা স্পিডে ছিল, নর্মাল স্পিড 30 কিলোমিটার। তো এই স্পিডে এমনকি 25 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ারও যদি দুম করে একটা দাঁড়িয়ে থাকা ল্যাম্প পোস্টে মারে, দরজাটা পেছনে এসে পায় যথেষ্ট লাগবে আরামে। আর ওনার যা বয়স, তখন বয়স ছিল 71 থেকে 5 বছর বাজে 66, মানে হাড় যথেষ্ট দুর্বল। হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট, আর উনি বললেন ওনাকে নাকি হামলা করা হয়েছে। মানে হামলাকারী ওনার 3 লেয়ার সিকিউরিটি পেরিয়ে এসে নিজস্ব হাজার হাজার কর্মী সমর্থকদের দৃষ্টি এড়িয়ে এসে ওনাকে পায়ে দুম করে মেরে পালিয়ে গেল। কেউ আসতেও দেখলো না, কেউ মারতেও দেখলো না, কেউ চলে যেতেও দেখলো না। আর এমন সাংঘাতিক হত্যাকারী বা আততাই এসে না বন্দুক না কিছু এনে পায়ে মেরে চলে গেল। আর তারপর নাটক, ওই তখন কুসুম দ্বিবেদী মমতা ব্যানার্জিকে এরকম 5 কোলা করে তুলে, যেরকম সিনেমায় দেখায়, অ্যাম্বুলেন্সে নিয়ে গেলেন। কারোর হাত পা ভেঙে গেলে এরকম 5 কোলা করে তোলে, ওটা একদম প্রচণ্ড ডেঞ্জারাস, আরও ইনজুরি হয়ে যেতে পারে। তাই এই সরকার এমন কোনো রিস্ক নেবে না যাতে মমতা ব্যানার্জি বলার সুযোগ পান যে আমার ওপর আক্রমণ করেছে। আর উনি তো নিজেও, যেটা বলছি, নিজের লোক দিয়ে আরামসে করাতে পারেন। উনি যে কোনো এক্সটেন্টে যেতে পারেন সহানুভূতি পেতে। তাই কোনো সিকিউরিটি ল্যাপস হয়নি, পিএসও সরিয়ে দেওয়া হয়নি, বদল করা হয়েছে। এটা পছন্দ না হলে সেটা আপনাদের প্রবলেম। ইংলিশে যা বলে ডিল উইথ ইট। এরকম কেউ বাচ্চাদের মতো প্যাম্পার করবে না, না 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 এই নিন, এই না হয় না, তোমার পুরনো পিএসও নাও না, ওসব চলবে না। একদম ভালো সেম কোয়ালিফিকেশনের পিএসও দেওয়া হবে, সেম প্রোটেকশন দেওয়া হবে, কিন্তু আমার মর্জি মতো হবে, ওটা চলবে না। তার জন্যে সব কর্মীদের সারা রাত বাড়িতে বসিয়ে রাখুন, সারা বছর সরকারের কিচ্ছু আসে যায় না। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।